এখন আমার কোনো কাজ হয়নি, আমি কাজ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি স্নান করে রেডি। তো মা আজকে একটা পাতা তুলে নিয়ে এসেছে, ওটা রান্না হবে না, ওটা আজকে বড়া হয়, আমি পরে দেখাবো ওটা বড়া করাটা। তো দেখ পাতাটা, এইগুলো হয় বলছে বড়া, এই কচি কচিগুলো, তাই তো মা। চোখ কেমন ধরেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমার বৃষ্টি হলে খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তো মা এই যে হাঁসটাকে ধরে নিয়ে যাচ্ছে বাইরে ছেড়ে দিয়ে আসতে। আমিও নিয়ে নিয়েছি, গরম গরম খেতে ভালো লাগে, মুড়ি দিয়েও খাওয়া যায়, খুব ভালো। বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি ছোট্ট ব্লগ, অনেকদিন পর ব্লগ দিচ্ছি। তো ভিডিওর প্রথমেই আমি বলবো যে সবাইকে গুড মর্নিং। সবাই চা খাওয়া হয়ে গেছে, সবার হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। এই যে আমাদের সোনাই, কি করছো তুমি? কি করছো? কি খাচ্ছ? ওটা দেখি দেখি, ওটা কি খাচ্ছ? খাবে? আর এই যে চা খাবো আমি এখন। আমার এগুলো খেতে খুব ভালো লাগে, সেই জন্য দাদাভাই এনেছে তোমাদের। এখন আমার কোনো কাজ হয়নি, আমি কাজ করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কি করছো তুমি? কি করছো মাম্মি? আমার না মানা, চোখ কোনটা? চোখ? নাক কোনটা? নাক দেখাবে না তো? মুখ কোনটা? মুখ? কান কোনটা? মাথা? হাত কই? পা কয়? আর পেটটা কয়? পেটটা? তো আমি এখন গোছাবো বিছানা, এটাই হচ্ছে সব থেকে প্রথম কাজ, বিছানা। আমাদের গাছে, লঙ্কা গাছে কত ফুল ধরেছে, কিন্তু ফুলগুলো হচ্ছে আর ঝরে যাচ্ছে। এই যে এরকম হয়ে ঝরে যাচ্ছে ফুলগুলো, মনে হচ্ছে এগুলো হবে, যদি হয় তোমাদেরকে দেখাবো। চোখ কেমন ধরেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমার বৃষ্টি হলে খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। আর এই যে এখানে আমাদের একটা কুমড়ো গাছ হয়েছে, ফুলটা হোক তোমাদেরকে দেখাবো। তো মা এই যে হাঁসটাকে ধরে নিয়ে যাচ্ছে বাইরে ছেড়ে দিয়ে আসতে। হ্যাঁ, সবাই বেরিয়ে গেছিল, দরজা খোলাই তো ছিল। মা এখন ছাড়তে নিয়ে যাচ্ছে হাঁসকে। তো এই যে ধুয়ে নিচ্ছে এখন পাতাগুলো ভালো করে। আমি স্নান করে রেডি। তো মা আজকে একটা পাতা তুলে নিয়ে এসেছে, ওটা রান্না হবে না, ওটা আজকে বড়া হয়, আমি পরে দেখাবো ওটা বড়া করাটা। দেখাচ্ছি পাতাটা কেমন। এই যে পাতাটা, এইগুলো হয় বলছে বড়া, এই কচি কচি, তাই তো মা? কি দিয়ে হয় এই পাতাটার বড়া? এই তো তুমি যেটা তুলে নিয়ে এসেছো তোমাদেরকে দেখাবে বলে। হ্যাঁ, এটা কি পাতা? হ্যাঁ, কি পাতা? ধারকোল পাতা। আচ্ছা, এটা কি করে রান্না করে একটু বলো। এটা পাতাটাকে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করে ভালো করে চেপে
জলটা চেপে বার করে দিয়ে পাতাটাকে বাঁধতে হয়। আচ্ছা, তারপরে বেটে এবার তেল দিয়ে তেল গরম করে তেলে একটু জিরে, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, নুন দিয়ে পাতাটা নাড়াচাড়া করে আর বড়া মতো করে খেলে গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। দেখো তেলাকুচোর পাতার বড়া বানাবো। তেলাকুচোর পাতার বড়া ভালো লাগে খেতে, আমার মা বানাতো, খুব খেয়েছি ছোটবেলায়। তো সেই বড়া এখন আমি বানাচ্ছি। এমনি উপকারও আছে, ঠান্ডা হয় শরীর। হ্যাঁ, এই যে বেসনে দিয়ে বেসনটা আমি ফেটিয়ে রেখেছি। বেসন দিয়ে তেলাকুচোর পাতাটা বানাতে হবে বড়াটা। আর কি করব, এই যে একটু পুর করবো, সেরকম যে আলু সিদ্ধ করা আছে, আলু সিদ্ধটাকে আমি একটু পুর বানাবো। পুর বানিয়ে তেলাকুচোর পাতার মধ্যে দিয়ে আমি ভাজবো। এখন একটু তেল দিয়ে দিয়ে আর এখানে কেটে নিয়েছে পেঁয়াজ, আর ওখানে মশলা নিয়ে নিয়েছে আদা, রসুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো সব দিয়ে সমস্ত কিছু দিয়ে মশলাটা তৈরি করবে। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন মশলাটা দিয়ে যেমন ওই কি বলে ওই চপের পুর বানায় ওরকম, তাই তো? দেখুন আলুটা দিয়ে দিচ্ছে, তাই তো? সেদ্ধ করা আলু। আমি নামিয়ে রাখবো। খুব সুন্দর হয়েছে না এটা? এই দেখো কি সুন্দর হয়েছে না? তো এই যে তেল দিয়ে দিচ্ছে। তো আমরা পুরটা করলাম কিন্তু সর্ষের তেল দিয়ে, আর আমরা বড়াটা ভাজবো সাদা তেল দিয়ে। মা রেডি করছে। পাতাগুলো আমি দুটো নিয়ে নিলাম। হ্যাঁ, দিয়ে ভাজতে হবে, কারণ ভেতরের যে পাতাটা সেটাও সেদ্ধ হবে। তেলাকুচোর শাক কিন্তু খাওয়া যায়, এমনিও খায়। তেলাকুচোর শাকটা খুব ভালো। আমরা জানতাম এগুলো বীজ, পাতাগুলো,
মানে জান, হ্যাঁ বিষ। এই পাতাগুলো মানে বলতো যে খাবি না, খেলা করবি না, কিছু করবি না, বিষ ফল, বিষ পাতা, মানে টিয়া পাখিতে খেত ফলগুলো, আমাদেরকে ইয়ে করতো না। আমার ঠাকুমা বলতো তেলাকুচুর পাতা বড়া খেতে খুব ভালো, খুব ভালো, কিন্তু একদিনের জন্য আমাকে দেখায়নি এগুলো তেলাকুচো পাতা। এই যে কি সুন্দর হয়েছে না, খেয়ে দেখতে হবে তো, খেয়ে দেখতে হবে না কেমন হয়েছে? অবশ্যই ভালো হবে, কি সুন্দর হয়েছে কালারটা। বেশি করেই ভেজ ভাজ বড়া, সবাই একটা করে খাবো, তোমরাও খাবে একটা করে। খাওয়াতে পারলে তো খুব ভালো লাগতো, কিন্তু উপায় তো নেই। এটা খেয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। অবশ্যই উপায় আছে, দাদা ভাইরা দিদি ভাইরা যদি সাপোর্ট করে। আমাদের বাড়িতে সবাইকে আসতে হবে। খেয়ে দেখ কেমন হয়েছে। তো বাবা বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? মুচমুচে পাড়া খেতে হয়েছে, ভাজাটাও খুব সুন্দর হয়েছে। আনকমন রান্না, আনকমন রান্না। আমিও নিয়ে নিয়েছি, গরম গরম খেতে ভালো লাগে, মুড়ি দিয়েও খাওয়া যায়, খুব ভালো। খুব সুন্দর টেস্ট হয়েছে, ভেতরের পুরটা আরোই ভালো। দেখছো ভিতরের পুরটা কি সুন্দর, হেভি লাগছে খেতে। এই যে আমার ডিম আলুর ঝোল হচ্ছে, তো ডিম ভাজা হয়ে গেছে এখানে। খাচ্ছি, খেতে পেয়েছি, আমার দাদা ভাইয়ের জন্য বসেছিলাম। ডিম আলুর ঝোল, বড়া।